হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাতারে আজকে অনেক গরম পড়ছে। বাহ বাহ বাহ, সেই লেভেলের গরম পড়ছে আজকে। সবাই সাবধানে থাকবেন, আজকে অনেক গরম পড়ছে। সবাই ঘরে থাকবেন, বাইরে বের হবেন না। বাইরে বেশি দরকার থাকে তাহলে বের হবেন, সমস্যা নেই। বাট অনেক গরম আজকে। আচ্ছা, আমি আসলে যেটা নিয়ে বলতে চাচ্ছিলাম, কথা হচ্ছে কি, আমরা হচ্ছে প্রবাস জীবনে অনেক কষ্ট পরিশ্রম করে টাকা উপার্জন করি এবং বাংলাদেশে রেমিডেন্স পাঠাই। এই রেমিডেন্স যোদ্ধারা যখন টাকা পাঠায় তখন দেশের জন্য উপকার হয়, দেশের জন্য ফায়দা হয় এবং নিজের ফ্যামিলি সচ্ছলভাবে চলতে পারে। তো এইটা আসলে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ অনেকেই এটা পছন্দ করে না, যাতে রেমিডেন্স যোদ্ধারা রেমিডেন্স না পাঠাক। এটা অনেকে পছন্দ করে না যে রেমিডেন্স যোদ্ধারা দেশে টাকা পাঠাক। তো ওইখানে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, কয়েকদিন মানে 3-4 দিন আগে। ওই বিএনপির একজন নেত্রী, পাপিয়া নাম বলে একজন নেত্রী, উনি বলছেন প্রবাসীরা কেন ভোট দিবে, এই ভোটার নিয়ে একটু কথা বলছিলেন। তো আমি বলবো, আমরা যে ভোট না দেই তে কারা দিবে? আমরা ভোট দিলে সুষ্ঠু ভোট হবে, আর আমরা যে ভোট না দেই তাইলে এটা সুষ্ঠু হবে না, কখনো সুষ্ঠু হবে না। বাট আমরা হচ্ছে কি রেমিডেন্স যোদ্ধা, যারা বিএনপিরা হোক আর আওয়ামী লীগ হোক, যারা বলতো যে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, তো আমরা তো মুক্তিযোদ্ধার সমতুল যে রেমিডেন্স যোদ্ধা। সো আমাদের প্রায়োরিটি থাকতে হবে যে আমরা ভোট দিতে পারি, আমরা দেশের নাগরিক, আমরা ভোট দিতে পারি, সেই সহযোগিতাটা করা লাগবেই। এখন যেহেতু পাপিয়া বলছে ওইটা, তার মানে আমরা আবার কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আবার আমরা কি করতে হবে? প্রতিবাদ জানাতে হবে এই বিদেশ থেকে, এই গরমের প্রবাস থেকে। ইনশাআল্লাহ আমরা আবার মাঠে নামবো। আবার আমাদের বড় বড় বাইরা আছে, অনেক বাইরা আছে, বাইরা কান্ট্রিতে থাকে, অনেক সাংবাদিকও আছে। তো পাপিয়া ম্যাডাম, আপনি এটা বলবেন না কখনো, হয়তো সম্ভাবনা, বাট আই ডোন্ট নো। সো মেবি ইলেকশন হবে অ্যান্ড দেন আপনারা ক্ষমতায় আসবেন। সো আই ডোন্ট নো, আই বিলিভ দ্যাট। সো প্রবাসীরা যখন চিন্তা করবে মাথায় যে পাপিয়া যে কথাটা বলছে ওইটা স্মরণ রাখবে, তখন আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আমরা ওই আপনার কথা ব্যক্তিতে আমরা প্রবাসীরা রেমিডেন্স যুদ্ধ বন্ধ করে দেব, ফাইনালি এই কথা। সো আপনারা যেটা মানে বলবেন, যেটা কথা বলবেন, একটু চিন্তা ভাবনা করে বলবেন এবং প্রবাসীদেরকে নিয়ে আপনারা কোনো কথাটা বলবেন না, এইটা আমার রিকোয়েস্ট। অ্যান্ড আপনি রিপিট করতে পারেন এটা, যে আমাদের প্রবাসীদেরকে নিয়ে যে কথাটা বলছেন ওই কথাটারে নিয়ে আপনি সরি বলতে পারেন। আমরা প্রবাসীরা অবশ্যই আপনাকে ক্ষমা দৃষ্টিকে দেখব, সমস্যা নেই। সব আপনি কিন্তু মাপ চাইতে হবে। আর যে মাপ না চান আর ওইভাবে আপনারা ইলেকশন করে ফেলেন, তাইলে আমরা প্রবাসীরা যারা আছি, আমরা রেমিডেন্স যোদ্ধারা যারা আছি, আমরা আবার ওই স্বৈরাচারের মতন যুদ্ধ করব। হোক মাঠে যুদ্ধ করব, নাই অনলাইনের মাধ্যমে যুদ্ধ করব, না হয় রেমিডেন্স নিয়ে আমরা বন্ধ করে যুদ্ধ করব। যে কোনো একটা নিয়ে আমরা বন্ধ করব। আমাদের গণক সরোয়ার স্যার আছেন, পিনাকি ভট্টাচার্য স্যার আছেন এবং ইলিয়াস স্যার আছেন, এরপরে নাইম আলী স্যার আছেন, অনেক আছেন আমাদের পক্ষে, প্রবাসীদের পক্ষে নিয়ে যারা কাজ করেন, এদের পক্ষে নিয়ে আমরা যেটাই করি না কেন ডিসাইড করব। কিন্তু
এই পাপিয়া ম্যাডাম যেটা বলছে বিএমপিকে ধ্বংস করার জন্য বলছে, যাতে বিএমপির দলের যারা সাপোর্টার আছে এরা ভোট না দেয়। তো আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের প্রবাসীরা যারা আছেন সবাইকে, যে আগামী দুদিন যদি হয় ইলেকশন সুষ্ঠু এবং অবাধ এবং ভোটার আমাদের নিশ্চিত করতে পারেন ভোটারদের, তাইলে আমরা প্রবাস থেকে সবাই ভোট দিব ইনশাআল্লাহ। আর যারা ভোট পাবে এরা তো এই দেশ চালাবে ইনশাআল্লাহ। তো এটাই আশা করব। দেখেন কি গরম দেখছেন, আর আমাদের প্রবাসীদেরকে নিয়ে যারা কথা বলে বিভিন্ন ধরনের, এই গরমের মধ্যে মাথার ঘাম পায়ে পেলেই আমরা টাকা রুজি করি, টাকা উপার্জন করি। আর এই টাকাগুলো আমরা রেমিটেন্স যোদ্ধা বলে আমরা বাংলাদেশেও পাঠাই, যাতে বাংলাদেশ একটু উন্নত মান থাকে। ওই